হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 50 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ব্রিট নামক একজন মহিলা এই ভিডিওটা রেকর্ড করেন, যেখানে তিনি তার বাড়ির বাইরে দাঁড়িয়ে কোনো কিছু দেখে চলেছেন, যেটা তাকে ইমেন্সলি টেরিফাইড করে তোলে। I'm recording this just in the off chance that no one believes me. Maybe I can catch it. And by the way, I have a freaking cemetery in my front yard, which probably doesn't help my cause. But I was just inside. I'm by myself with my dog. She's in that room upstairs. Josie? Josie? Yeah, she's just been staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. Staring at that, and then she started barking, and she growled, and when she growled, I kind of like booked it. I just don't really know what she's staring at, because again, like, this is usually how she looks when she's waiting for me to come in, and I'm just like, what? What is it? কোনো কারণে বিটসের কুকুর ক্লজেট এরিয়ার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, যদিও সেখানে কোনো কিছুই নেই, কিন্তু অদ্ভুতভাবে তার কুকুর কোনো কিছু দেখে গর্জন করতে শুরু করে দেয়। বিটস এটা দেখে তৎক্ষণাৎ এই ভিডিওটি রেকর্ড করতে শুরু করে দেন। এখানেই সব কিছু শেষ নয়, তার বাড়ির সামনে থাকা গোরস্থানটির আশেপাশে প্রায়ই তার পোষা কুকুরকে এসে একভাবে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। Josie. Josie, what's going on? এই কারণে বিটস মনে করেন যে এই গোরস্থানটির কারণেই তার পোষা কুকুর এইরকম স্ট্রেঞ্জ ব্যবহার করে চলেছে। সে এমন কিছু দেখে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই পুরো বিষয়টা আরো ক্রিপি হয়ে ওঠে যখন বিটস তার এই গ্রেভিয়ার্ডের পিছনের ইতিহাসটা মেনশন করে। So a lot of you guys have also been asking questions about the graveyard. Yes, we do indeed have a graveyard on this property. So this was my grandparents' ranch, and it was their wish to be buried right here, just where they were. And before they passed away, they buried all of their cats right here where you see the little crosses, and so that's really all that there's to it. But things have been quite strange lately. Like, for some reason, cows just like come to this area sometimes and like surround it, because we during the day we leave that gate open. তিনি মেনশন করেন যে গরুও প্রায়ই এখানে চলে আসে আর সেম স্পটে এসে দাঁড়ায় যেখানে তার পোষা কুকুর দাঁড়িয়ে থাকে। তার এই খামারে ঘোড়া ছাড়া আর কোনো গবাদি পশু নেই। এই গরুগুলো তার নয়, কিন্তু তারা প্রায়ই বিটসের খামারে এসে এই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে। See, this is what I'm talking about. They literally just come and hang out
here all the time now. It's a newer development. Like, why? They just kind of come and really freeze around this area. And they just kind of will freeze and won't move. So, yeah. গরুদের এইভাবে চলে আসার ঘটনা তার সাথে হালেই ঘটছে। প্রায় 1 মাস হলো এই গরুগুলো এইভাবে তার খামারে এসে চলেছে। কিন্তু এক রাতে একটা ফুড ডেলিভারি নেওয়ার সময় ব্রিটস এমন কিছু রেকর্ড করেন যেটা তার রক্ত হিম করে তোলে। দেখুন এই ফুটেজটি। Thank you. Thank you so much. Sorry about that. Yeah, this is location is off-site. No here. Oh, that's so interesting. Yeah. Oh, I'm so sorry. Yeah. Okay. So, Thank you so much. okay, thank you. Have a good night. Oh my god. Yeah, You're a cowboy. it's good. He's like, oh. They're actually not mine. They're not showing up. Hi. Thank you. See, this is what I'm talking about. Every freaking night, like even at night, they even come and hang out here, and they just like stand and like. Are you for real right now? হঠাৎ করে কোনো কিছু তার শার্ট ধরে টানে। তিনি বাড়িতে ঢুকেন হোম সিকিউরিটি অ্যালার্মটা বন্ধ করার জন্য, কিন্তু কোনো কারণে তার সাথে এই ঘটনাটা ঘটে। তিনি তার খাবার ফেলে বাড়ির থেকে ছুটে বেরিয়ে যান। তার কথানুসারে এই ঘটনাতে তিনি এতটাই আতঙ্কিত যে তিনি তার বাড়ির বাইরে রাখা আরভি গাড়িতে রাত্রি যাপন করে চলেছেন, যতদিন না তার পরিবার ট্রিপ সেরে বাড়ি ফিরছে। তার পোষা কুকুর, গরুগুলোর আজব ব্যবহার ও তার সাথে হওয়া এই ঘটনাতে তিনি শিওর যে তাদের বাড়ির সামনে থাকা এই গ্রেভিয়ার্ডটি অভিশপ্ত বা হন্টেড। এবার এটা প্যারানর্মাল হোক বা না হোক, এই ঘটনাগুলো যে যথেষ্ট ক্রিপি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এক রাতে একজন মহিলা তার জামা কাপড়গুলো শুকানোর জন্য মেলে চলেছিলেন। প্রথম দেখায় ফুটেজটি নর্মাল মনে হয়, কিন্তু তারপর যেটা ঘটে সেটা যথেষ্ট রহস্যময়। দেখুন এই ফুটেজটি। কাপড়গুলো হঠাৎ করে আপনা থেকে নড়ে ওঠে এবং পুরো র্যাক সমেত নিচে পড়ে যায়। মহিলাটির কথানুসারে এই ঘটনা ঘটার সময় তিনি বাড়িতে পুরোপুরি একা ছিলেন। আপনারা এই ফুটেজটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী এই ভিডিওটিকে একটা মিউজিয়ামের থেকে রেকর্ড করা হয়েছে। এবার যে ব্যক্তি এই ভিডিওটি রেকর্ড করেছেন তার কথানুসারে তিনি এই মিউজিয়ামটির একটি এক্সিবিশন তার বাবার সাথে দেখতে যান, যেখানে তার বাবা বলেন যে এই মিউজিয়ামের পরিবেশ গা ছমছমে। এবার এই এক্সিবিশনটিতে মারিয়া সাবিনা নামক একজন ব্যক্তিকে ডেডিকেট করা হয়েছে, যেটা তার বাবাকে কোনো কারণে বেশ ভয় পাইয়ে তোলে। হতে পারে এই স্ট্যাচুটা দেখতে যথেষ্ট ইরিয়াল, বা এই মহিলার সাথে উইচক্রাফটের সম্পর্ক থাকার কারণেও তার বাবা ভয় পেতে পারেন। কিন্তু তার ছেলের তোলা এই ভিডিওটি দেখে এটুকু শিওর যে তার বাবা পুনরায় আর এখানে আসছেন না। দেখুন ফুটেজটি।
¿qué pedo? কোনোভাবে এই ফিগারটি হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে। স্ট্যাচুটা একটা কুইক সাডেন মোশনে তার মাথাটা নড়ায়, যেটা ভিডিও রেকর্ড করতে থাকা ব্যক্তিকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে। এবার এই পুরো ঘটনাটা অনেক ভিউয়ার্সদেরও ফ্রিক আউট করে তোলে। ক্যামেরাম্যান সহ সবাই ভাবে যে এটা হয়তো এই ফিগারটির একটি ফিচার, আর এটা এইরকমভাবেই হয়তো মুভ করে। কিন্তু মিউজিয়াম ওনারের কথানুসারে এইরকম কোনো ফিচারই এই স্ট্যাচুতে নেই। Amigo, no manejo nada de mecatrónica, es una figura totalmente en cera. Mira, es una pieza total, rígida, no se puede manipular. Te digo, no tiene nada, te digo, mira, te muestro, no hay cables, no hay nada, no es un robot, es una figura totalmente en cera. এবার ফিগারটিতে যদি কোনো ধরনের অ্যানিমেট্রনিক বা কারুকার্য না করা থাকে, তাহলে এটা এইভাবে মাথাটা নড়ালো কিভাবে? এই প্রশ্নটা ইন্টারনেটে যথেষ্ট ভাইরাল হয়ে উঠেছে, যেটার উত্তর নেটিজেনদের কাছে নেই। লিয়া এলাইড নামক একজন মহিলা তার সাথে ঘটা আজব এক এক্সপিরিয়েন্সের সিসিটিভি ফুটেজ তার টিকটকে আপলোড করেন। তিনি বেসিক্যালি রোজকার জীবনে ঘটতে থাকা নানান ইন্টারেস্টিং ভিডিও রেকর্ড করেন, কিন্তু এই সকল ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও যথেষ্ট রহস্যের সৃষ্টি করে। এই ভিডিওটি তার অন্যান্য ভিডিওগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ধরনের ছিল। দেখুন এই ফুটেজটি। কিচেন এরিয়াতে থাকা একটা ড্রয়ার আপনা থেকে ওপেন হয়ে যায়। লিয়া সেটার আওয়াজ শুনে কিচেনে গিয়ে ড্রয়ারটা বন্ধ করে দেন, কিন্তু তার বন্ধ করা সত্ত্বেও পুনরায় সেই ড্রয়ারটা আপনা থেকে খুলে যায়, যেটা লিয়াকে যথেষ্ট ভয় পাইয়ে দেয় এবং ভয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। নেটিজেনদের মধ্যে অনেকে এই ভিডিওটি দেখে এটিকে রিয়াল বলেছেন, তো সেখানেই অনেকে এটিকে ফেক বলে দাবি করেছেন। আপনারা কি মনে করেন এই ভিডিওটির সম্বন্ধে? সত্যি কি এটা রিয়াল নাকি পুরোটাই ধাপ্পাবাজি? মাঝরাতে একজন মা তার ফোনে এই চিলিং ভিডিওটি রেকর্ড করেন, যেখানে তিনি বলেন যে তার মেয়ে কোনো কারণে একা ঘরে ঘুমোতে ভয় পাচ্ছে, তাই সে তার মায়ের বেডরুমে এসে ঘুমোচ্ছে। এরপরে তার মাও কোনো কারণে ভয়ে কাঁপতে শুরু করে। ওই রাতে এমন কিছু তিনি তার বাড়িতে প্রত্যক্ষ করেন যেটা তার কাছে সারা জীবনের নাইটমেয়ার ফিউল হয়ে থাকবে। দেখুন এই ফুটেজটি। My daughter is sleeping with me in my bed tonight. She kept saying that she was really scared of something in her room. I'm a little bit shaky. I don't know if you guys can tell, but this is the same toy that used to go off in the past. And it's always terrified me since. So I would ask it questions and it would answer with noises. With noises.
ফুটেজে আমরা হঠাৎই খেলনাগুলোকে আপনা থেকে বেজে উঠতে শুনতে পাই, আর ওই মহিলা সেটিকে বন্ধ করার জন্য যায় এবং বন্ধ করার পরপরই পাশে থাকা একটা খেলনা হাতের আঙুল আপনা থেকে নড়ে ওঠে, যেটা দেখে তিনি রীতিমতো শক্ত আতঙ্কিত হয়ে পড়েন। তার মতে এই খেলনা গাড়িটি কার্সড। বর্তমানে তিনি এই খেলনাটিকে বাড়ির বাইরে ফেলে দিয়েছেন, যার পরে এই রিলেটেড নতুন কোনো আপডেট এখনও তার কাছে থেকে পাওয়া যায়নি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।